আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না। তো এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখানে বাঁধাকপি নিয়েছি, কুচি কুচি করে কেটে। গরুর মাংস নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। বাঁধাকপিগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দুটো তেজপাতা ছিঁড়ে দিব, 4টা দারচিনি, 4টা ছোট এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব দিয়ে একটু ভেজে নিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এটা কিছুক্ষণ ভেজে নিব। গরুর মাংস দিয়ে বাঁধাকপি অনেক মজা হয় খেতে। তো এখন আমি এখানে বাটা পেঁয়াজ দিয়ে দিব। এটা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব। পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ থাকে, এই গন্ধটা চলে যাবে। এখন 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, এটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব যাতে এটার গন্ধ চলে যায় আদা রসুনের। গরুর মাংস রান্নায় মশলা যত কষানো যায় তত মাংস খেতে মজা হয়। তো এখানে আমি একটু আদা রসুনের পরিমাণ বেশি দিয়েছি। সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো এখন একে একে সব মশলা দিয়ে দিব। গুঁড়ো মশলা এখানে আমি 1.5 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। দিয়ে এটা ভালো করে কষিয়ে নিব। আমি যেহেতু এখানে পাতাকপি দিব, সেই অনুযায়ী আমি মশলাটা দিচ্ছি। এটা 10-15 মিনিট কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে মাংসগুলো ভালো করে কষিয়ে নিব। এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে আবার নেড়ে দেখব। আবার কিছুক্ষণ কষিয়ে নিব। দেখুন মাংস থেকে কত পানি বের হয়েছে। আবার ঢেকে দিব। আবার 10 মিনিট পরে আবার ফিরে এলাম। মাংসগুলো কষানো হয়ে গেছে। এখন মাংস সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দিব। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি, ঠান্ডা পানি দেওয়া যাবে না। গরম পানি দিলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর ঠান্ডা পানি দিলে অনেক সময় লাগে।
তো এখন আবার নেড়ে দিব। মাংস হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে আমার মাংসগুলো। এর মধ্যে আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম। তো এখন পাতাকপি দিয়ে দিব। মাংস সিদ্ধ হওয়ার পরে পাতাকপিগুলো দিতে হবে, কারণ পাতাকপি সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো এখানে পাতাকপি দেওয়ার পরে আমি আর পানি দিব না, এতেই সিদ্ধ হয়ে যাবে। আমি আরও কিছু লবণ দিয়ে দিব পাতাকপির জন্য। এখন ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে এই অবস্থা হয়েছে, দেখুন পাতাকপিগুলো সিদ্ধ হয়ে গেছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে পেঁয়াজ, এগুলো সব পেঁয়াজ দিয়েছি, সব পেঁয়াজের মতো লাগছে। দেখুন মনে হচ্ছে যে মাংস আমি এতগুলো পেঁয়াজ দিয়ে রান্না করেছি। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব, গরম মশলা গুঁড়ো দিয়ে দিব, হাফ চামচ ভাজা জিরা দিয়ে দিব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমার হয়ে গেল গরুর মাংস দিয়ে বাঁধাকপি রান্না। তো দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে রান্না। তো এভাবে যারা খেয়েছেন তারা স্বাদ বুঝেছেন, আর যারা খাননি তারা ট্রাই করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।